আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, সবচাইতে গরীব কে? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, যাদের টাকা পয়সা নাই তারাই সবচাইতে গরীব। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তারা সবচাইতে গরীব না, তাহলে কারা? আল্লাহ রাসূল বলছেন, হাসরের ময়দানে এক ব্যক্তির আমলনামা উহুদ পাহাড় পরিমাণ তার নেকি দিয়ে ভরপুর থাকবে। নেকি দ্বারা কি থাকবে? ভরপুর থাকবে, শুধু নেকি আর নেকি তার আমলনামার মধ্যে। সেই লোককে জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে, সে জান্নাতে যাবে। কি বলছে বুঝছেন? তখন ওই ব্যক্তিকে যখন জান্নাতের ফয়সালা দেওয়া হবে, তখনই এক ব্যক্তি আইসা বলবেন, আল্লাহ, তার ফয়সালা দেওয়ার আগে আমার কিছু দাবি আছে। আমার কিছু কি আছে? দাবি আছে। আল্লাহকে বলবে, আল্লাহ, এই লোকটা দুনিয়ার মধ্যে আমার কাছ থেকে 5,000 টাকা কর্জে নিয়েছিল, আমার কাছ থেকে ধার নিয়েছিল, কিন্তু সে আমার টাকা দেয় নাই। আমি তার পিছে অনেকবার ঘুরছি কিন্তু টাকা দেয় নাই। তার ক্ষমতা ছিল, তাকে কিছু করতে পারি নাই। আজকে আমার টাকা দিতে হবে। আচ্ছা বলেন, মরার সময় বা মৃত্যুর পরে কি কেউ টাকা পয়সা নিয়ে যায়? কেউ নিয়ে যায়? তাহলে আপনি টাকাটা কিভাবে দিবেন? আপনাকে যখন ধরা হবে যে ওনার টাকা তো দিতে হবে, তখন কি করবেন? তখন আল্লাহ বলবে, বান্দা, তোমার যে আমল আছে এই আমল থেকে তাকে 5,000 টাকার বিনিময়ে কিছু আমল দিয়ে দাও।